আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন। মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ করেন তিনি। 2011 সালের 23 মার্চ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। ঘটনাটি নিয়ে দেশে বিদেশে মানবাধিকার কর্মীদের মধ্যে তুমুল আলোড়ন সত্ত্বেও লিমনের বিরুদ্ধে র্যাব অবৈধ অস্ত্র রাখা সহ 2টো মামলা করে। ওই ঘটনায় র্যাব আহত অবস্থায় লিমনকে আটক করলে ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল। এমন অভিযোগের প্রতিবাদ করে আসছে লিমন হোসেন এবং তার পক্ষের মানবাধিকার সংগঠনগুলো। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে র্যাবের গুলিতে পা হারানো লিমন কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি শুনে নেব তার কথা। জোর আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি। 13 বছর ধরে আমি এবং আমার পরিবার হয়রানির শিকার হয়েছে র্যাবের দ্বারা বিভিন্ন রকমের। বিশেষ করে এই যাদের নাম বললাম তারা এক রকমের মাস্টার মাইন্ড ছিল। এরা আমার পরিবার, আমার আত্মীয় স্বজনকে পর্যন্ত তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিছে। ইভেন এই যে জিয়াউল হাসান ছিল, ইনি আমাকে কয়েকবার তার অফিসে ডেকে নিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য অনেক হুমকি দিয়েছে। তাই আমি চাচ্ছি যে এই মামলাটার ন্যায় বিচারের জন্য একটা রাষ্ট্রে যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ না। যত বড় বাহিনী হোক না কেন, প্রত্যেকটা বাহিনী অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয়। তাই আমার মামলাটার ন্যায় বিচার করে দ্রুত বিচার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশে একটা নজির স্থাপন হবে। তাই আমি আবারও ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি, তারা যেন আমার মামলাটা গুরুত্ব সহকারে দেখে এবং বিচার করে। আচ্ছা, তারপরে আমার নামে গুলি করার পরে যে 2টা মামলা করা হয়েছিল, একটা হচ্ছে অস্ত্র আইনে এবং আরেকটা হচ্ছে সরকারি কাজে বাধা। তো 2013 সালে প্রত্যেকটা মামলা আমার বিরুদ্ধে যে মামলা যে আনিত অভিযোগ ছিল, আমি এখান থেকে বেকসুর খালাস পাই। এখান থেকেই প্রমাণিত হয় যে আমি নির্দোষ ছিলাম। কারণ র্যাব যে মামলা করেছে ওইখানে বেশিরভাগ সাক্ষী র্যাবের ছিল। এই র্যাবের সাক্ষী দ্বারাই আমি প্রমাণিত হয়েছি যে আমি নির্দোষ ছিলাম। ইভেন আমার ঘটনার সময় যে র্যাবের প্রধান ছিল মুখলেছুর রহমান, উনিও বলছে লিমন নির্দোষ, ঘটনার শিকার হয়েছে এবং সে পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাহলে আমার মামলার এখন পর্যন্ত বিচার না হওয়ার কারণটা কি? যেহেতু আমি বারবার নির্দোষ প্রমাণিত হয়েছি, তাই আমি চাচ্ছি, যেহেতু আমি র্যাবের করা মামলাও ওখান থেকে আমি খালাস পাইছি এবং এইখান থেকে খালাস পাওয়ার পরে র্যাব কোনোভাবে আপিল বা কোনো কিছুই করে না, এর মানে র্যাবও জানে যে আমি নির্দোষ। অতএব আমি এখানেই নির্দোষ প্রমাণিত হয়েছি। তাই আমি যে দোষী র্যাব যারা আছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। আপনাকে কেন নিয়ে গিয়েছিল একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে শেষ করে দিবেন। সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত বিচার কার্য সম্পন্ন করে অপরাধীর শাস্তি ও আমার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে আমার বাম পায়ে গুলি করে আমার বাম পা হাঁটুর উপর থেকে কেটে ফেলে। আমি 2011 সাল থেকে যে সময়টা আমার আসলে আনন্দ করার কথা, যে সময়টা আমার খেলাধুলার করার কথা, যে খেলার সময়টার কথা আমার আমি জাস্ট একটা উদাহরণ দিই। গতকালকে আমি ঢাকা থেকে যখন বাড়ি ফিরছি, মেট্রো রেলে যেতেছিলাম, তো আমার সাথে যারা ছিল তারা দৌড় দিয়ে মেট্রো রেলে কিন্তু উঠে গেছে, কিন্তু আমি কয়েক সেকেন্ডের জন্য উঠতে পারি না, আমি দৌড় দিতে পারিনি। আমার কখনো খারাপ লাগে না, আল্লাহর নিয়তে আমি মেনে নিচ্ছি। তারপর এই জায়গাগুলোতে অনেক খারাপ লাগে যে আজকে আমার পা থাকলে আমি দৌড় দিয়ে তাদের সাথে কম্পিটিশন করে আমি চলে যেতে পারতাম। তো তাই আসলে আমার যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ইভেন যখন আমাকে গুলি করে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তখন বয়স ছিল মাত্র 16 বছর। কিন্তু এই যে সন্ত্রাসী সংগঠন যে র্যাব, এই ফ্যাসিস্ট সরকারের যে পোষা সন্ত্রাসী বাহিনী, তারা আমাকে 26 বছর বয়স দিয়ে আমার নামে মামলা করে, যেখানে আমার বয়স 16 বছর। আমি একজন ছাত্র, সব জায়গায় কাগজপত্র, জন্ম সনদ বা অন্যান্য সব জায়গায় আমার বয়সের একটা প্রমাণ আছে। তারপরেও এই 26 বছর প্রমাণ করার জন্য তারা অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা পারে নাই। কিন্তু আমি বারবার তাদের মাধ্যমেই আমি বারবার নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও আজকে 13 বছর আমি কোনো ন্যায় বিচার পাই নাই। 13 বছর তদন্তের নামে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতক্ষণ আমরা সরাসরি ছিলাম। সেখানে র্যাবের গুলিতে 2011 সালে পা হারানো লিমন কথা বলছিলেন সাংবাদিকদের সাথে।